হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল চিংড়ি। এভাবে পটল চিংড়ি রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটা সাধারণ কিন্তু খেতে খুবই অসাধারণ। এটা সাদা ভাতের সাথে খেতে বেশি সুস্বাদু। কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে এর মধ্যে এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব। আমি ছোট চিংড়ি দিয়ে করছি, আপনারা যে কোনো সাইজের চিংড়ি দিয়ে করতে পারেন। চিংড়িটা কিছুটা ভাজা হয়ে আসলে এর সাথে পেঁয়াজ দিয়েও ভেজে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ও চিংড়িটাকে একসাথে ভালো করে ভেজে নিব ও এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিব। দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা। আমি আদা রসুন একসাথে পেস্ট করে রেখে দিই। এখন আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচের চাইতে একটু কম মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। টেস্ট করে দেখব, যদি আরও প্রয়োজন হয় সাথে দিয়ে দিব। এখন আমি পটল আলুগুলো একসাথে চিংড়ির সাথে কষিয়ে নিব, যাতে চিংড়ি মশলা ও পটল আলু একসাথে ভালো করে কষানো হয়ে যায়। তাই সবগুলো আমি একসাথে কষিয়ে নিব। 2 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিব, তাহলে মশলার গন্ধটাও চলে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। আমার পটল আলু চিংড়ির সাথে কষানো হয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে, মশলার গন্ধটা চলে গিয়েছে আর তেল উঠে এসেছে, তাই বুঝলাম কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিব। সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ও ঝোল যতটুকু রাখবো তার চাইতে একটু পানি বেশি দিব। এখন বলক চলে এসেছে। এখন আমি টমেটো কুচি ও কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিব। সবগুলো এখন একসাথে সেদ্ধ হতে থাকবে। সেদ্ধ হয়ে ঝোল কমে আসলে আমি আবার চেক করে নিব, যে যতটুকু ঝোল রাখবেন তখন এসে চেক করে ধনিয়া পাতা দিয়ে দিবেন। আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু ঝোল থাকা অবস্থায় ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা যতটুকু ঝোল রাখবেন ততটুকু ঝোল রাখা অবস্থায় ধনিয়া পাতা দিবেন। ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নিলেই হবে। আমি এখন 2 মিনিট ঢাকা দিয়ে রেখে সার্ভ করে নিলাম। তৈরি হয়ে গেল আমার পটল চিংড়ি। এভাবে পটল চিংড়ি বানিয়ে অন্তত একবার সাদা ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। আমার রান্নাটা হয়ে গেছে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাজিয়ে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।